চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জানবো তার কাছ থেকে। বাশার, সবশেষ তথ্য জানাবেন। আপনাকে ধন্যবাদ। দেখুন, আজকে আসলে উপজেলা নির্বাচনের শেষ ধাপ, চতুর্থ ধাপ মানে শেষ ধাপে নির্বাচন হচ্ছে। এর মধ্যে 20টি উপজেলা আলাদা করে হবে, যেটি ওই ঝড়ের কারণে আলাদা করে 9 জুন নেওয়া হবে। তো আজকে শেষ ধাপে আসলে কোথায় কি খবর, মাঠ থেকে সরাসরি আমার সাথে সহকর্মীরা যুক্ত হবেন। এখন আমরা সরাসরি চলে যাব দিনাজপুর এলাকায়, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এস এম আলমগীর। সেখান থেকে রয়েছেন সহকর্মী আলমগীর। একটু জানাবেন যে এখন পর্যন্ত এই যে 3 ঘন্টা ভোট হয়ে গেল, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোথাও আছে কিনা। আর আরেকটি বিষয়, গেল 3 ধাপে মোটামুটি 36, 37, 38 এর ভেতরেই ভোটের হার ঘোরাফেরা করেছে ভোট প্রয়োগের। এবার সম্ভাবনা কি বাড়বে? আসলে আপনাকে বলে রাখি যে এবার শেষ ধাপে ভোট হচ্ছে দিনাজপুরের আপনার 3টি উপজেলায়, ফুলবাড়ি, নবাবগঞ্জ এবং পার্বতীপুর উপজেলায়। আমি এখন এই মুহূর্তে রয়েছি আপনার ফুলবাড়ি উপজেলায়। ফুলবাড়ি উপজেলায় আজকে আমরা লক্ষ্য করতেছি যে আসলে আপনি যেটি বললেন যে ভোটের পার্সেন্টেজ অনেক কম ছিল, কিন্তু ফুলবাড়ি উপজেলায় আমরা লক্ষ্য করছি ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। সকাল থেকেই কিন্তু আসলে বিশেষ করে নারী ভোটার যারা আপনি দেখতে পাচ্ছেন আমার পিছন দিক দিয়ে আসলে নারী যারা ভোটার রয়েছে, সেসব নারী ভোটারের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতেছি। এবং অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা দেখতেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে আপনার এখানে কিন্তু পুরুষ ভোটারও বাড়তেছে। এবং আমরা বলতে পারি যে আসলে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু আসলে ভোটার পার্সেন্টেজ অনেক বাড়বে, বিশেষ করে ফুলবাড়ি উপজেলায়। এর মধ্যে আমি খোঁজ নিয়েছি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা এবং পার্বতীপুর উপজেলাতেও কিন্তু ভোটের উপস্থিতি কিন্তু আসলে এখানে ব্যাপক লক্ষ্য করা গেছে। আপনাকে আরেকটি বলে রাখি, আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমি এই মুহূর্তে যে ফুলবাড়ি উপজেলায় রয়েছি, ফুলবাড়ি উপজেলার প্রতিনিধিত্ব হচ্ছে এখানে আসলে সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং 8 বারের এমপি মোস্তাফিজুর রহমান, তার ভাই এখানে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার মধ্যে কিন্তু প্রতিনিধিত্ব হচ্ছে। ফলে এখানে একটু উত্তেজনা রয়েছে। সে কারণে আসলে এখানে ভোটার উপস্থিতিও কিন্তু আসলে ব্যাপক লক্ষ্য করা গেছে। আর এই পরিস্থিতিতে যাতে কোনো প্রকার যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু র্যাব রয়েছে, তার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু এখানে টহল দিচ্ছে। তারা প্রত্যেকটা কেন্দ্রকে তারা ভাগ হয়ে কিন্তু তারা টহল দিচ্ছে। ফলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে র্যাব যে আসলে এখানে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং দিনাজপুরে ইতিপূর্বে যে 10টি আপনার উপজেলা নির্বাচন হয়েছে, কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী আজকে যে 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 3টি উপজেলাতে কিন্তু আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমাকে র্যাব নিশ্চিত করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। নির্বাচন কমিশন আসলে বলছে যে উপজেলা সদর এলাকার খবর একটু জানতে চাই, যে গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে বা প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে কি খবর, সকাল থেকে কেমন ভোটারের খবর পাচ্ছেন সেখানে? আমি সকালে আসলে গ্রামে ছিলাম, গ্রামগুলোতে গিয়েছি। গ্রামগুলোতে কিন্তু আবার ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করেছি। এবং আপনাকে যেটি বললাম, গ্রামগুলোতে কিন্তু আমি লক্ষ্য করেছি যে অনেক নারী ভোটার কিন্তু ওখানে উপস্থিত রয়েছে এবং ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবং দিনাজপুরের ইতিপূর্বে যে উপজেলাগুলোতে ভোট হয়েছে, তার সাথে কিন্তু এবার আজকে কিন্তু এই বাকি 3টি উপজেলাতে কিন্তু আসলে ব্যাপক ভোটার উপস্থিতি থাকবে এবং এখানে ভোটের উপস্থিতির হারও কিন্তু অনেক বেশি হবে। তো এই ছিল দিনাজপুরের ফুলবাড়ি থেকে সর্বশেষ আসলে অবস্থা। দিনাজপুর থেকে আমাদের সাথে সরাসরি ছিলেন সহকর্মী এস এম আলমগীর। তিনি জানাচ্ছিলেন যে ফুলবাড়ি উপজেলায় তিনি যেখানে রয়েছেন সেখানে মোটামুটি ভোটার উপস্থিতি বেশ ভালো। সেখানকার আশা অন্তত গত 3 ধাপের নির্বাচনকে ছাড়িয়ে যাবে, কিন্তু সামগ্রিকভাবে কি হবে সেটি জানা যাবে এই সরাসরি একেবারে নির্বাচন কমিশনের মূল ব্রিফিং থেকে হয়তো বিকেলের দিকে। আমি সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী তোমার কাছে। ধন্যবাদ আপনাকে জাহিদুল বাশার।